তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। হঠাৎ করে না আমার ঠান্ডাটা খুব পড়ে গেল, বুঝতে পারলে তো। তো শুয়েছিলাম, তো তোমার এখন উঠছি ধীরে ধীরে, কারণ তোমার আজকে একটা জায়গায় ইনভাইট আছে, মানে অন্নপ্রাশনের ইনভাইট আছে, বুঝতে পারলে তো। আমার যেতে একদম ইচ্ছে করছে না, খুব ঠান্ডা লাগছে। তারপরে বাড়িতেই 4 জন ছানাপোনারা সব আছে, এদেরকে ছেড়ে রেখে যাব। যদিও মা থাকবে, সবাইকে খেতে দিয়েই আমাকে যেতে হবে, কিন্তু তা হলেও যেতে ইচ্ছা করছে না, একদম যেতে ইচ্ছা করছে না, খুব ঠান্ডা লাগছে আজকে। তো যাই হোক বন্ধুরা, চলো আস্তে আস্তে ধীরে ধীরে রেডি হতে থাকি। রিমের পড়াটা কমপ্লিট হলে তারপরে একবারে মানে কী বলতো নববিষ্ণু করে যাব, খাবো, চলে আসবো। এখন এটাই হয়েছে আমার এক মূল লক্ষ্য, মানে খাওয়ার পর আর ওয়েট না, খেয়ে একদম সোজা বাড়ি। চলো তাহলে দেখি। তো বন্ধুরা, এই নতুন চটিটা কি চিনতে পারছো? কিনেছিলাম মেলার থেকে। তো এটাকে আজকে বার করলাম, এটা পরেই যাব। যেটা পরতাম না ওটা সাইডটা ছিঁড়ে গেছে। তো যাই হোক, এটা বার করে রেখে দিলাম। এবার যাই শাড়ি জামা কাপড় বার করি। তো বন্ধুরা, খুঁজে পেতে এই শাড়িটাকে বার করলাম, অনেকদিন পরা হয়নি। দেখা যাক শাড়িটা পরে কেমন লাগে। তো চলো শাড়ির লুকে কেমন লাগে তোমাদেরকে দেখাই। লিপস্টিক, কাজল, আইলাইনার, এই তিনটেই হচ্ছে আমার সাজার জিনিস। না মুখে কোনো ক্রিম, না মুখে কোনো ফাউন্ডেশন, না কোনো কিছু। তো বন্ধুরা, আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কোনো রকমভাবে রেডি হলাম, বুঝতে পারলে তো। আমার একদম যাওয়ার ইচ্ছে নেই, বললামই তোমাদেরকে। এই শাড়িটা পরলাম, ব্লাউজটা দেখছি একদম ঢিলা হয়ে গেছে। আর এই মুহূর্তে ব্লাউজ টেকার মতো আমার পরিস্থিতিতে আমি নেই, কারণ 4টে ছানাপোনা তোমার ঘরে বসে আছে। আমি যদি এখন ব্লাউজ টিকতে বসি না, সূচটা আমার চোখেই ঢুকে যাবে। তো কোনো রকমভাবে আটকালাম, কারণ যেহেতু আমি চাদর গায়ে নেব, কারণ প্রচুর ঠান্ডাটা আজকে বেশ ভালোই লাগছে। তো যেহেতু চাদরটা গায়ে নেবার জন্য চিন্তা নেই। আর রিম এদিকে জ্যাকেটটা পরেছে, কারণ বললাম ঠান্ডা, এই জন্য সবাই জ্যাকেট প্যাকেট সোয়েটার চাদর সব পরেই বেরোচ্ছি। তো বন্ধুরা, আমরা বেরোচ্ছি, যাব, খাবো আর চলে আসবো, এক ফোঁটা লেট করবো না। চলো তাহলে। তো দেখো বন্ধুরা, এখানে জন্মদিন অনুষ্ঠানে এসছি, কিন্তু আগে এখানে বেনারসি পানা বসেছে, কিন্তু আগে যেটা আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে মা তারার মন্দির, যেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারে আছে। আর মা তারা মন্দিরটা এমনই জাগ্রত যে তারাপীঠের মা তারার মন্দিরের থেকে তো কোনো অংশেই কম নয়। তোমাদেরকে আগে সেটাই দেখাই। জন্মদিন, উৎসব, সব অন্নপ্রাশন সবই হতেই থাকবে, কিন্তু মায়ের দেখা মেলাটা খুবই ভাগ্যের ব্যাপার। দেখতে পাচ্ছ বন্ধুরা? এখন ওঠাচ্ছে আর কি সাজ সরঞ্জাম, তো বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। তাও তোমাদের সুযোগ হলে বলে দেখতে পেলে মাতারার মুখটা। চলো চলে যাওয়া যাক। দেখো এই বাচ্চাটার অন্নপ্রাশন। হ্যাঁ, ওইদিকে তাকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হয়ে গেছে হয়ে গেছে। চলো ভেতরে ঢোকা যাক অন্নপ্রাশনে। সব অন্নপ্রাশনে এখন এত কিছু দিয়ে বসে। এটা কি ভেজ পাকোড়া? এটা কি জিলেপি?
খাও তো জিলিপি। তুমি জিলিপি খাবে? হ্যাঁ হ্যাঁ। ফুচকা খাবি নাকি রিম? ফুচকা খাবি? না, জিলিপি খা। হ্যাঁ খাবি না? না না করে তোমার 3-4টে ফুচকা খেয়ে নিলাম, অনেকদিন বাদেই খেলাম তো, আর লোক সামলাতে পারলাম না, বুঝতে পারলে তো। এখান থেকে স্টার্ট করো। আমাকে একটা দিয়ে দিও। দুটো আছে মনে দেখো তো। একটাই? না প্লাস্টিক গুলো, এটা কি গো? প্লাস্টিক গুলো খুব পাতলা, অল্প দিও। হ্যাঁ একদম একদম অল্প অল্প সামান্য। বাবা প্লাস্টিকটা কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা ডাল দিও না, আর কি আছে? বেগুনি দিও না। এটাতে কি আছে? হ্যাঁ আলু চিংড়ি। আলু চিংড়ি অল্প একদম সামান্য দাও। আর হচ্ছে পেটি দিও। পেটি দিও, পেটি পেটি। ও ভাজা, তাহলে এটাই নিতে পারতাম। ওটা দাও, এক পিস একটা গাদা দেখে দাও। কত বড় দিও না, ছোট দাও না একটা। আমাকে একটা পেটি দিও। হ্যাঁ মাংসটা পড়ে। এটা না, এটা না, এটা না মনে হয়। পেটি তো হবে না, পেটি। হ্যাঁ আচ্ছা আমাকে একবারে মাটনটাও দিয়ে দাও। চলো বন্ধুরা আগে এটাই খেয়ে নি। চলো কোথাও বসার জায়গায় এত তো ভিড় হয়ে গেছে, এত নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। এই একটা মিষ্টি, এই একটা মিষ্টি, আর পাঁপড় চাটনি। চল লাস্টের এটা খাওয়া যাক। আমি খাচ্ছি, বোনকে পেয়ে গেছি, আমার এক সুইট বোন, একসাথে খেয়ে নিচ্ছি দুজনে বসে। এটা খাওয়ার পর খেতে খেতে আবার পকোড়া অর্ডার করলো। আবার পকোড়া নিয়ে আসতে বললাম, মেয়ে গেছে পকোড়া আনতে। দেখো কোথায় গেল রিম, দেখো। আমি কাজ করছি তো, কেন কফি হবে, কফি হবে, কফি হবে, ইন্টারেস্ট নিয়ে করতে হবে। হ্যাঁ ইন্টারেস্ট টাকা নিয়ে এই তুমি খাবে তো? খাবার তুমি না বললাম তো। এটা ওই যে নিয়ে খাবে কান, তারপর না খেয়ে যায়। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া সেরে পান মুখে নিয়ে চললাম বাড়ির দিকে। হেঁটে হেঁটেই যাচ্ছি, বাজছে 9:30। টোটো অটো কিছু নেই, আর গাড়ি নিয়ে আসেনি, কারণ এখানে গাড়ি রাখার জায়গা সেরকম একটা ব্যবস্থা নেই। তো চলো কত দূর হাঁটতে হয় হেঁটে নিয়ে, কত দূর গিয়ে পর টোটো পাওয়া যায় দেখি বন্ধুরা। এখন যেন তো সব জায়গাতে বুফে সিস্টেম। এই বুফে সিস্টেম খাওয়াটা না কেমন যেন লাগে, এই যে দাঁড়িয়ে খেতে হয় না, খাওয়াটা ঠিক পেটের ভেতরে ঢুকতে চায় না। তো যাই হোক, কারণ নিয়ে কিছু বদনাম করতে নেই, বাঙালি মানে বদনাম করা একটা স্বভাব। খাবো আর বদনামও করবো, এটা হচ্ছে বাঙালি জাতির সব থেকে বাজে গুণ। যাই হোক বন্ধুরা, খুব ভালো খেলাম, ভালো এনজয় করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা। আমরা টোটো পেয়েও গেছি সাথে সাথে।
একবারে উঠে নি, সব দোকানপাট বন্ধ। চলো চলো চলো